ও মা, আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করতেছে। একদিন আইয়ুব নবীর ঘরে খাবার নেই। আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এলাকার ভিতরে চলে গেছে। এ বন্ধু, এইদিকে আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল সমস্ত বিবিগুলো চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা, এই রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় নাই। সতী নারী রহিমা আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, সমস্ত বিবিরা আমার স্বামীকে চলে গে, মানে আমার স্বামী ছেড়ে চলে গেছে। আল্লাহ, আল্লাহ, আমি আমার স্বামী ছেড়ে যাব না, আমি আমার স্বামীর কাছেই থাকব। এই সতী নারী রহিমা একদিন আইয়ুব নবীর খানার কিছু নাই, এই নারী রহিমা এলাকায় চলে গেছে। মানুষের দ্বারে দ্বারে দাইয়া ডাক দিয়ে কই, আমাদের তোমরা কিছু খানা দাও, আমাকে তোমরা কিছু খানা দাও। আমার স্বামী আইয়ুব অনেক দিন যাবত না খেয়ে আছে। অনেক মহিলা ডাক দিয়ে কই, রহিমা, আমরা তোমারে খানা দিব, কিন্তু একটা শর্ত হইল, তোমার মাথার চুলটা কি আমাদেরকে কেটে দিবা। বিবি রহিমা ডাক দিয়ে কই, না, এই চুল যদি আমি বিক্রয় করে দেই, এই চুল যদি আমি কেটে দেই, আমার স্বামী কেমনে কইরা দাঁড়াইবে? আমি তো আমার স্বামীরে কষ্ট দিতে পারবো না। এ বন্ধু, একদিন, 2 দিন, 3 দিন, কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, এইদিকে খাবার নাই। আইয়ুব নবীর বিবি রহিমা চলে গেছেন এলাকার উপরে, যাইয়া ডাক দিয়ে কই, কেউ নাই আমার স্বামীর পেটের ক্ষুধাটা নিবারণ করতে। একজন মহিলা ডাক দিয়ে কই, আইয়ুবের বিবি রহিমা, তোমারে আমরা খানা দিব, শর্ত হইল তোমার মাথার চুলটা কেটে দিতে হবে। স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া বিবি রহিমা মাথার চুলটা কেটে দিছে। এই দিকে এলাকার কাফের বেঈমান মুশরিকগুলি আইয়ুব নবীর কাছে আইছে, ডাক দিয়ে কই, আইয়ুব রে, তোমার বিবি চুরি করতে যাইয়া, কানা চুরি করতে যাইয়া তোমার বিবি ধরা পড়ছে। এলাকার মানুষ তোমার বিবির মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী 2 চক্ষুটা ফেলিয়া, 2 চক্ষুটা দিয়া, 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমারে কত পরীক্ষা করাইবা, এই দিকে তুমি আমারে কত পরীক্ষা করবা। আমার সমস্ত স্ত্রী আমাকে থুইয়া চলে গেছে, এবার আমার বিবি রহিমা খানা আনতে যাইয়া চুরি করছে। এলাকার মানুষ নাকি আমার বিবির চুল কাইটা দিছে। তাইলে তো আল্লাহ, আমি তো মানুষ সমাজে মুখ দেখতে, মানে দেখাইতে পারবো না। আল্লাহ, তোমার পরীক্ষা কি শেষ হবে না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি জলদি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর পরীক্ষা নেওয়ার দিন শেষ। আমার বন্ধুর পায়ের নিচে মাটি আছে, ওই মাটিকে কেন্দ্র করে আমার বন্ধু পায়ের গোড়া দিয়া জোরে করে একটা লাথি মারবে। ওই লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পায়ের নিচ থেকে পানির ঝর্ণা শুরু হবে। আমার বন্ধু আইয়ুবকে বলে দাও আমার বন্ধু যাতে ওই পানির ভিতরে গোসল দেয়। আইয়ুব নবী যখন পায়ের গোড়া দিয়া জমিনের মধ্যে যখন পারালি মারছে, জমিন থেকে পানি বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার! এই পানির ভিতরে আইয়ুব নবী যখন গোসলে দিছে, আমার আল্লাহ আইয়ুব নবীর, আমার আল্লাহ 18, 20, 22 বছরের যুবক বানায় দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, এবার আমি যাই, আমার স্ত্রী কোথায় আছে আমি তারে খুঁজব। এইবারে বিবি রহিমা স্বামীর জন্য খানা লইয়া আইসা দেখে স্বামী ঘরে নাই। বিবি রহিমা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, আমার স্বামী কই গেছে রে আল্লাহ? আল্লাহ, নিশ্চয়ই আমার স্বামী বুঝতে পারছে আমার চুল কাইটা গেছে, এই জন্য আমার স্বামী আমারে খুঁজতে গেছে। আমার স্বামী মনে হয় আমার উপরে অভিমান করছে। এরপর গোসের মারা এইবারে
আইয়ুব নবীর বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজ বিছাইয়া তুই হাত উঁচু করিয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি কিন্তু চুরি করি নাই আল্লাহ আমার স্বামী আমার উপরে রাগ করে আছে আল্লাহ গো আমি চুলটা দিছি আল্লাহ আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমার স্বামী আমারে ছাইরা চলিয়া গেছে আল্লাহ আমি তো স্বামী ছাড়া বাঁচব না আল্লাহ তোমার কাছে বলি তুমি আমার স্বামীরে আমার কাছে ফিরা দাও। এই দিকে আইয়ুব নবী ঘরের দরজায় আইসা দাঁড়ায় গেছে বাজান রে দোয়া শেষ করার পর এই বিবি রহিমা পিছনের দিকে ব্যাক করে দেখে আইয়ুব নবী ডুকরে কান্দে রহিমা যাইয়া জোরাইয়া যখন আইয়ুব নবীরে ধরছে আইয়ুব নবী জোরে ধরছে ডাক দিয়ে কই রহিমা রে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই মহিলাকে জান্নাতে দিবে এর ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ যাতে তোমারে জান্নাতে দিয়া দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার বর্তমান আমার বাংলাদেশের ভিতরে স্বামী অসুস্থ হইলে স্বামী অ্যাক্সিডেন্ট হইলে দেখবেন স্ত্রীদের গুরুত্ব থাকে না মাগো বলে যায় যেই সমস্ত মারা যেই সমস্ত ভাবিরা স্বামীর খেদমত করবে স্বামীকে মোহাব্বত করবে ভালোবাসবে মাগো জীবন যদি চলে যায় মরেও যদি যাই স্বামীর বাড়িতে মরব এমন একটা ওয়াদা করেন মা এই ওয়াদা যদি পূরণ করতে পারে হাসরের ময়দান যেদিন কায়েম হবে বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ হাসর নাসর করায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে তুমি বান্দা কোন দুনিয়ার পিছনে পড়িয়া কোন দুনিয়ায় মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে বুনিয়া গেলা কেন বান্দা তুমি তোমার জিন্দেগিটা গুনাহ দিয়া সাজাইলা কেন বান্দা বান্দি তুমি মসজিদ থেকে দূরে থাকলা কেন বান্দা বান্দি তুমি আমি আল্লাহর হুকুম থেকে দূরে থাকলা কেন বান্দা বান্দি তুমি আমার নবীর সুন্নাত থেকে দূরে থাকলা কেন বান্দা বান্দি তুমি কোরআন থেকে দূরে থাকলা কেন বান্দা বান্দি তুমি বেপরদাই চলাফেরা করলা কেন বান্দা বান্দি তুমি পিতামাতার সঙ্গে নাফরমানি করলা। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ওই গুনাহ থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী পাঠাইছি। শুধু তাই নয় আমি আল্লাহ নবীর উপরে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে দুনিয়ার জমিনে বান্দা বান্দি তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা তুমি বান্দি ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর অনুগত্য ইবাদত করা বাদ দিয়া বান্দা রে তুমি মসজিদ ছেড়ে আসো তুমি কোরআন ছেড়ে আসো তুমি সুদের সঙ্গে জড়িত আছো তুমি ঘুষের সঙ্গে জড়িত আছো এ বান্দা এ বান্দি তোমার ওই পথটা হইল বাঁকা পথ ওই পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা আমি আল্লাহ বলে দিলাম বান্দা তুমি ওই বাঁকা পথ ছেড়ে দাও আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি
السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين আল্লাহর কোরআন শুনলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে বলেছেন যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, যে বান্দা বান্দির জবানে আল্লাহ আল্লাহ জিকির করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ওই বান্দা ওই বান্দি যাতে মনে করে নেয় আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। তাহলে ওই আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? কথা বলেন, আসতে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারে। ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। কোরআন নাযিল করছেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বললেন বান্দারি আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও, কিন্তু বান্দা কিন্তু বান্দি তুমি ওই দুনিয়া পাইয়া আমি আল্লাহরে কেন ভুলিয়া গেলা? এরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না বাজান রে। আল্লাহর কোরআন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। মা তুমি যুবতী হইছ, মা তোমার বয়স হইছে, বাবা তুমি তোমার দাড়ি পাকছে, যুবক তুমি যুবক আছো, জানি না কার পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে, কার পিছনে জানি জংলার বাস পাকিয়া গেছে। এরা বন্ধু তুমি আমি গুনাহ করি কেন? তুমি আমি আল্লাহর কাছে তওবা করি না কেন? তুমি আমি আল্লাহর কাছে মাপ চাই না? তোমার আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ের আল্লাহ, ওই আল্লাহ হইতেছে রহমান, খলাকল ইনসান। ওই আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, তিনি হইতেছেন, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। এ বন্ধু ওই আল্লাহর নাফরমানি কেন করি? যারা এই দুনিয়ার জমিনে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাই না, এই গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, তোমার ওই কবর আর কবর থাকবে না, তোমার ওই কবরটা জাহান্নামীর আগুন হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মেয়েরা আমার, বন্ধুগণ, কেন গুনাহ করো? গুনাহ করো যুবক, তুমি কেন গুনাহ করো? এ যুবতী কেন তুমি গুনাহ করো? কেন তুমি আল্লাহর কাছে মাপ চাও না? তুমি আমি যদি এই গুনাহ লইয়া আল্লাহর কবরে যাই, বাজান রে, আল্লাহর একজন বান্দা ছিলেন, একজন গোলাম ছিলেন, নাম হইতেছে আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আল্লাহর বান্দা অনেক কিতাব লিখেছে, এর মধ্যে একটা কিতাব, ওই কিতাবটাই আমার কাছে আছে। আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে শাম দেশের একটা ঘটনা বর্ণনা করছে। শাম দেশের ভিতরে একজন মহিলা মা দুনিয়ার থেকে চলে গেছে। বাজান রে, আল্লাহর বান্দিকে একটা কবরস্থানে দাফন করা হয়েছে। ওই কবরস্থানের পাশ মানুষ যাতায়াত করে, কিন্তু বন্ধু যেই দিন থেকে আল্লাহর বান্দিরে ওই কবরের ভিতরে দাফন করছে, মসজিদের মিনারে যখন আজান হয়, ওই কবরের ভিতর থেকে কে যেন ডাক দিয়ে কয়, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব আমি আর সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এক কলিজার টুকরা বাবা দি, এ নৌকার মুরব্বী, এ রাইনগরের যুবক ভাইরা রে, ঘটনা কমে রাত্রি গভীর হয়ে গেছে ভাইয়া, আমি কৃপণতা করব না বাজান রে, সময় যত লাগবে আমি আপনাদেরকে দিব। ও বন্ধু, কেন তুমি তওবা করবা না? কবরে যেতেই হবে, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি সদা সর্বদাই আল্লাহর কাছে তওবা করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে সবচাইতে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে বেশি তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জামানার ভিতরে একজন মানে আল্লাহর গোলাম ছিলেন, নাম হইতেছে আহমদ ইবনে হাম্বল। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর বান্দা একদিন এক রুটি বিক্রেতার দোকানে বসে আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার এই রুটির যে আগুন জ্বলতেছে এরা তাপ নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? রুটি আলা ডাক দিয়ে কয়, হুজুর নেন, সমস্যা নেই। কিন্তু আহমদ ইবনে হাম্বল ওই আগুনের তাপ নিতেছে আর ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় আছে, দেখতেছে ওই ব্যক্তি আটা মাখতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তি রুটি গোল্লা করতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তি রুটি তাওয়ার উপর দিতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ার থেকে নিতেছে, আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি বিক্রি করতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটির টাকা দিতেছে, আস্তাগফিরুল্লাহ। এরপরে টাকা ফেরত দিতেছে, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল ডাক দেখে, কি ব্যাপার? এই ব্যক্তি এমন করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। আমার ভাইরা, আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, ভাইয়া তুমি যেই এই তো রুটি বিক্রয় করতেছ, রুটির আটা মাখতেছ, এরপরে রুটি বানাইতেছ, রুটি তাওয়ায় শিখতেছ, রুটি বিক্রয় করতেছ, আপনি সব জায়গায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমার আল্লাহ, আমার মালিক, আমার রব, এই আস্তাগফিরুল্লাহর ফজিলতের কারণে আল্লাহ আমারে ভালো রাখছে। বাজান রে, আমার নবী বলছে যদি কোনো বান্দা এই আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করে, আল্লাহ তাআলা ওই বান্দার সদা সর্বদা সমস্ত জরুরত আমার আল্লাহ মিটায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহর আমল যেই দিন থাইকা করছি, আমি আমার আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ আমারে তাই দিছে গো হুজুর। কিন্তু হুজুর গো, আমি একটা জিনিস আল্লাহর কাছে চাইছি, ওইটাই এখনো পাই নাই। ডাক দিয়ে কই, কি জিনিস চাইছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর জামানার বড় আমি বলছিলাম আল্লাহ জামানার বড় একজন আলেম আছে, নাম হইতেছে আহমদ ইবনে হাম্বল। আল্লাহর ওই বান্দার সঙ্গে আপনি আমার সাক্ষাৎ করায়া দেন, কিন্তু জানি না আমার আল্লাহ দিবে কি দিবে না। আমার শেষ ইচ্ছাটাই এইটাই, আহমদ ইবনে হাম্বলকে আমি একটু দেখতে চাই। আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, ভাইয়া তুমি আমার দিকে তাকাও। ডাক দিয়ে কই, কেন তাকাবো? ডাক দিয়ে কই, বাইরে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর গো মানে কি বুঝলাম না। ডাক দিয়ে কই, ভাইয়া আমার আল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহ এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের মেহমান বানাইছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
এ মুসলমান বাদান্নে আমার, এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করা দরকার। অনেকের ঘরের ভিতরে অভাব আছে, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করেন। আপনি বিপদে পড়েছেন, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার মেয়ের বিয়ে হয় না, আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন। আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করেন। আমার আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তির সমস্ত সমস্যা মিটায়া দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই কবরের ভিতরে আযাব, এত আযাব। মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবরের ভিতরে ডাক দিয়ে কই আমি পারি না, আর পারি না, এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। এ বন্ধু, ওই এলাকার ভিতরে কিছু দ্বীনি তাবলীগের লোকেরা এসেছে। আসার পর ওই দ্বীনি তাবলীগের মানুষগুলি ওই রাস্তা দিয়ে যখন যায়, ওই কবরের ভিতর থেকে এই আওয়াজটা শোনার পরে এই দ্বীনি তাবলীগের মানুষগুলি এলাকার আলেমদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে মশওয়ারা করতে বসে গেছেন। ডাক দিয়ে কই ভাইয়া, এই কবরের ভিতরে কারা দাফন করা হয়েছে? আযান যখন মিনারে হয়, এই কবরের ভিতরে কেন আযাব বেশি আসে? ও বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের একটা মশওয়ারা হইছে। মশওয়ারা হইয়া আলেমরা একতাবদ্ধ হয়ে বলেন, এই ব্যক্তির যদি ছেলে হোক, কন্যা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যদি কোনো সন্তান থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আল্লাহ এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ ওই কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন গো আমার ভাইরা আমার বন্ধুরা রে। নিমিষের ভিতরে এই বরগোসা গ্রাম থেকে বাদান সৌদি আরবের খবর পাওয়া যায়, এরপরে আরব আমিরাতের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু বাদান রে, এই তো বাড়ির কাছে মা বাবার কবর, এই কবরের খবর কিন্তু তোমার আমার কাছে নাই। আজকে জানি না রে, এই ময়দানে কার জানি মানা, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি কান্দে, কার বাপ জানি কান্দে, কার মা কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা রে, এ বেটাও, তুমি দুনিয়াতে অর্থ সম্পদ পাইয়া, তুমি স্ত্রী সম্পদ পাইয়া, তুমি 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 আনন্দে ঘুরতেছ, একটা বার কি আমি মায়ের কথা মনে হয় না? একটা বার কি আমি বাবার কথা মনে হয় না? বেটা তোমার জন্য দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ কাজা করছি, বেটা তোমার জন্য ঘুষ খাইছি, বেটা তোমার জন্য সুদ খাইছি, বেটা তোমার জন্য চাকরি করছি। এ বেটা, আজকে আমার কবরে আযাব হয়, তুই কেমন না ফরমান সন্তান, আজকে তুই আমার জন্য দোয়া করলি না। আজকে এই ময়দানে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি কান্দে, কার মা জানি কবরে আযাব সহ্য করতে পারে না। রে যুবক, আজকে তুই কোন দুনিয়ার দোকায় পড়লি? আজকে তুই স্ত্রী সন্তান লইয়া, আজকে তুই আজকে তুই কোটি কোটি টাকার মালিক, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই প্রবাসী বিদেশ থাকিস, আজকে তুই রিক্সা চালাস, ভ্যান চালাস, তুই স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমাস, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরটাকে জিয়ারত করার তোর সময় হয় না। আজকে ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে, আমি গোলামের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, নেককার সন্তানগুলো হাত তুলবেন না, ফরমান সন্তানগুলো উঠাইবেন না, নেককার সন্তানগুলো দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাতটা নামায় নেন। আলেমদের মশওয়ারা হয়ে গেল, এই লোকের যদি কোনো সন্তান থাকে কোরআন তেলাওয়াত করতে বলো। এরা বন্ধু
ওই ব্যক্তির বাড়িতে যাইয়া খবর নিয়ে দেখে মাত্র একটা বাচ্চা বয়স হইতেছে 5 বছর। ও বাবা, ওই বাচ্চাকে ডাক দিয়ে কই, বাবা তুমি কি কোরআন পড়তে পারো? কই না না না, আমি মারা যাওয়ার, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমারে কষ্ট কইরা মানুষ করছে, তুমি কোরআন পড়তে জানো না। এলাকার আলেমগুলো কথা বদ্ধ হইয়া ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কি মাদ্রাসায় পড়বা? ভাইয়া ওই মাদ্রাসায় পড়লে কি হবে? ওই মাদ্রাসার পড়ার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়াসের মন, বলেন না, যার সাথে মোর বান্দায়াসের। একটু বললে কি গুনাহ হবে? বললে কি গুনাহ হবে? বলেন তো, আপনার আমার মন কার সাথে বাঁধা? এই কথাগুলো কি বললে কি গুনাহ হবে? একটু বলেন না, যার সাথে মোর বান্দায়াসের মন। হায়রে যার সাথে মোর বান্দায়াসের মন। হায়রে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়াসের মন। হায়রে যার সাথে মোর বান্দায়াসের মন। লা ইলাহা, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, আপনার আমার নবীর নাম কি? কথা কয় না, মুহাম্মাদুর। ওই নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। এতে কোনো সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, থাকবি না ঘরে থাকতে। তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনাতে। বলেন না, তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনাতে। কথা বলেন ঠিক কিনা? দেখবে সবই পাগল হবে, দেখবে সবই পাগল হবে, থাকবি না ঘরে বসে। তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনাতে। তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনাতে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক, 2টা হাত উঠান, 3টা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবারে আল্লাহর বান্দা আলেমরা একজোট হয়ে ডাক দেখে, বাবা তুমি কি কোরআন পড়বা? কই কোরআন পড়লে কি হইব? কই তোমার মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। মা বাবার কি কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, বান্দা এই কোরআন নাযিল করছি আমি, হেফাজত করব আমি। বাজান
এই আয়াতের তাফসীর করতে যাইয়া এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে বান্দা বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা থাকে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার কেন আখিরাতের আগুনেও জ্বলবে না, পানিতেও ডুববে না, আমার আল্লাহ হেফাজত করবে। শুধু তাই নয়, এই কোরআন যার সিনার ভিতর থাকবে এর মা বাবা, এর আত্মীয় স্বজনগুলো দুনিয়া কেন জাহান্নামের আগুনে জ্বলবে না, আমার আল্লাহ হেফাজত করবে। কোরআনের দাম আছে না? কথা বলেন আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন এই কোরআন মুসলমান মানি না। এই কোরআনে আল্লাহ বলছে, বান্দা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বান্দা তোমরা মসজিদে ঢোকো, নামাজ আদায় করো, বান্দা তোমরা রমজান মাসের রোজার কায়েম করো, বান্দা এই রোজা করার দ্বারা বান্দা আমি আল্লাহ তোমাদের অন্তরে তাকওয়ার ফ্যাক্টরি দিই, বান্দা তোমরা হজ করো, বান্দা তোমরা মালের যাকাত দাও। আমরা কি করি? কথা কেন আমরা কি করি বলেন তো দেখি? নামাজ পড়া কি? কথা কেন নামাজ পড়েন না? পড়েন না? নামাজ পড়া কি? আর একবার বলেন। হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, সুদ খাওয়া। অনেকে আবার চিঠি কইতেছে কি দে কইতাম, তাই না? এরপরে পিতামাতার খেদমত করা, জোরা কয় না গা? অনেকে চিন্তা করতেছে আল্লাহ কি কইতাম, কি কইতাম। আফসোস লাগে মুসলমান ফরজগুলো মুসলমান মনে রাখে। বলতে কি কষ্ট হয়? নামাজ তো পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, জবান দিয়ে বলবো, এতেও কষ্ট লাগে। কথা কয় না কে? নামাজ পড়া সবাই বলতে পারে নামাজ পড়া। এই ছোট বড় ডেনবাম নজরা দিদিরা কইব না, দেখবেন ওটা ওই গ্রুপের লোক। কথা কয় না কে? ওটা কোন গ্রুপ জানেন তো? ওইটা ওই গ্রুপ, ওই খাইলে সিদ্দিক বারে বুদ্ধি। কথা কয় না কে? ওটা ওই গ্রুপের লোক। খাইলে সিদ্দিক বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কিতা জানে। কথা কয় না কে? এরা আবার বড় বড় ফতুয়া দেয়, ডাক দেখো মোল্লারা কি জানে, মোল্লারা কি জানে। আর হাই হাই নামাজ নাই, রোজা নাই, গরু ছাগল নিয়ে যার ডাক দেখো তোমার নামে দিলাম পাড়ি নদ ডাইক বাবা বাবা কান্দানি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন লোক আছে না? কথা কয় না? আছে না? আমার ভাইরা একটু আওয়াজ করে বলবেন, নামাজ কি? জোরে বলেন। রোজা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? মহিলাদের পর্দা করা কি? পিতামাতার খেদমত করা ফরজ। অনেক লোক আছেন যে পিতামাতার খেদমতের কথা কইছি, অনেকে মুখ লড়াতে। আমি দেখছি, আমি জানি সমাজের ভিতরে অনেক লোক আছে ভাই, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মা বাবার খেদমত করতে চায়। কথা কয় না কে? এই কিছু লোক হুজুর কাঁধে হাত দিছে রে। বাস্তব যে রেডি। আল্লাহর কোরআন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, এই বান্দা, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা খেদমত করবা তোমার মার, তোমরা ইহসান করবা, তোমরা দয়া করবা তোমাদের মা বাবার উপর। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? এই সমাজের মধ্যে অনেক বাপ আছে সন্তানের জন্য, সন্তানদের মানুষের মতন মানুষ করার জন্য হাই রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, জায়গা জমি সব কিছু বিক্রি করিয়া সন্তানদের পুলিশ বানাইছে, আর্মি বানাইছে, বিডিআর বানাইছে, র্যাব বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবার দিকে লক্ষ্য দেয়? লক্ষ্য দেয়? অনেকে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে বউ কই তোমার মা ভালো না। কথা কয় না? দেখবেন এই সমাজের ভিতরে অনেক আমাদের মতন, মানে আমাদের মধ্যে কিছু হিজরা মরদ আছে, বউ প্রতিদিন রাত বেলা বালিশের কাছে ডাক দেখে, শোনো তোমার মা ভালো না, তোমার বোন ভালো না। কথা কয় না? এই কথা শুনে
এই হিজরা মরদ চুপচাপ করে থাকে। কেরে হিজরা, তুই একদিন তোর বউয়ের কানে কোচ দেখি তোর বাপ ভালো না, তোর মা ভালো না, আল্লাহর কসম 6 মাস তরকারি সদ হইতো। কথা কয় না কেন? কথা কি রং বলছি? কথা কয় না রং বলছি? হাই হাই রে কইটা যে তোমার মা ভালো না। এই হিজরা মরদ একবারও কয় না কেন ভালো নয়, আমার মা করছে আমি দেখব, এই কথা কোনো দিন বলে না। হাই হাই ডাক দিয়া কয় দে দে। আরে মরদ তুই একদিন কোচ দেখি যে তোর বাপ ভালো না, তোর মা ভালো না, 6 মাস সর্বনিম্ন 6 মাস তরকারি ভালো হবে না। কয় মাস? কথা কয় না কয় মাস? এই সাইডকার লোক কথা কয় না কে? কয় মাস? জোরা কর না কয় মাস? বাবা কি মনে করছেন যে চোখ মুজে আইছি দেখতেছি না? চিনি বাবা। বাংলাদেশ কে কোন ধরনের মানুষ এটা আমরা চিনি। যদি কেউ যদি ইহুদি দেখতে চান চইলা যাবেন ওই ইসরায়েল, খ্রিস্টান দেখতে চাইলে আমেরিকা, রাশিয়া, এরপরে বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমার, চীন চলে যান। আর মুনাফিক যদি দেখতে চান অন্য কোথাও যাওয়া লাগবে না, এই বাংলাদেশ খুঁজলে পাবেন। কথা কয় না কে? এই মুনাফিকি বাদ দেন, মুনাফিকি বাদ দেন। আজকে মুনাফিকি করতে করতে ইসলামটাকে নামাইতে নামাইতে নিচে নামায় ফেলছি। মুনাফিকি বাদ দেন, নিজের অন্তর থেকে কিনা দূর করেন। আসেন না হাতে হাত রাখা কোরআন ধরে এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। কোনো বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা কয় না কেন আমার মেয়েরা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, দেখবেন মায়ের ভাত দেয় না, দেখবেন এই মা বাবা সন্তানরে কত কষ্ট কইরা জমি বেচ্চা বিদেশ দেয়, জমি বেচ্চা চাকরি দেয়, সন্তান বিয়ে করে 1 বছর খুব ভালোই যায়, 1 বছর পরে ঢাকা থেকে আইসে বাড়িতে এসে কলিং বেল টং টং, বউ পারাপারি করে যায়, দরজা খুলছে, খুলে দেখি কি স্বামী দুধ দিয়ে আসে, পারাপারি করে খাটের উপর ঘুমাইছে। ঘুমানোর পরে কোল বালুস একটা নিচে নিয়ে মিশাই কানতেছে, কথা কয় না। এখন স্বামী এখন কই কিরে ভালো মানুষ, জানলা দরজা খুললো, এসা কানতেছে। স্বামীর মন তো বোঝেন না, ভালোবাসার পীড়িত। ডাক দেখে কি হয়েছে, তুমি কাঁদো কেন? কথা কয় না। যুবক কথা কস না কে? স্বামী এখন কিরে কি হয়েছে ভালো করে কও না। ঠিক আছে না কথা কেনা? ঠিক আছে না? এখন স্বামী এখন দেয় করছো কি আছে কো? তোমার বাপের মায়ের লোকে খেতাম না। এখন সন্তান তো কয় শোনো, আমার বাপ মা যদি কোনো সমস্যা করে থাকে আমি দেখতেছি। এখন এই ফকিন্নির ঘরে বইন ডাক দেখ, আমি কইছি খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশান, একটা মার বাবা আর একটা আমি, কোনটা নিবা বলো না। এখন সন্তান তো মায়ের টানি নিব। সন্তান ডাক দিয়ে কই আমি মা আর বাপরে লইতাম। এখন এই বেটি ডাক দিয়ে কয় তুই মার বাপরে লিবি? কয় হ। কয় আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে, টিয়া দে, পালসার গাড়ি দিয়েছে, চাবি দে। সকালবেলা উঠে বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুয়ার বুড়ে ভাত দিতাম না। কথা কয় আমি কি কথা? এটা কি ভাইজান? অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো অ্যানালাইসিস করে বাহির করছি। আমার ভাইরা এইরকম বেকায়দায় পড়িয়া বর্তমান সমাজের যুবকগুলো মা বাবার কাছ থেকে দূরে আছে। কথা কয় না কে? ডাক দিয়া কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ে ভাত দিতাম না। কথা কয় না কে? এই সমাজে আবার কিছু যুবক আছে বর্তমান জামানায়, যুবক পার্টি, প্রেম পার্টি, যারা প্রেম করে বিয়ে করে, জীবনে কোনদিন মা বাপে সালাম দিবে না, কিন্তু শ্বশুর শাশুড়ি যদি থাকে হাই হাই। সকালবেলা একবার এই ফোনটা কুটিয়ে গেল, এবারে সকালবেলা একবার ফোনটা ডাক, আব্বা আসসালামু আলাইকুম। দুপুরবেলা একবার, আব্বা আসসালামু আলাইকুম, আপনি খাইছেন? আম্মা আপনি ভালো আছেন? কথা বলে না কেন? বাড়িতে অসুস্থ মা পড়ে আছে, একটা বারও বলে না মা তুমি কি খাইছো, মা তোমার কি ওষুধ লাগবে, একটা বারও বলে না। অথচ শ্বশুর শাশুড়ির দিনের ভিতরে 5 বার খবর নাই, আব্বা আপনি ভালো আছেন, মা আপনি ভালো আছেন। বিদেশ থাইকা শ্বশুর শাশুড়ির সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু মা বাড়িতে আছে, বাপ বাড়িতে আছে, মা বাবার সঙ্গে একটা বার কথা বলে না। কথা বলেন ঠিক না আমার মেয়েরা?
যুবক তুই তোর শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় না, বাধা দেয় না, কিন্তু তুই তোর শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা বাবার খেদমত কর। কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়। আল্লাহ বলেন হুমা না রুকা হুমা জান্নাতুকা। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আচ্ছা কোন তো দেখি, এই যে ইউরিয়া সার আছে না, কথা না আছে না, এই সার আমরা কোথায় দিই? কোন জমিত? ধানের জমিত। কোন জমিত? জোরে কর না, কোন জমিত? এই ধানের জমিত দেই কেন? যে এটা ধান ভালো হোক, সুন্দর থাকুক। এখন এই ধান মানে এই সার যদি, ইউরিয়া যদি ধানের জমিত না দিয়ে, যদি কেউ ওই হাইব্রিড যেগুলা ঘাস গরু কাটে খাওয়ায় না বাবা, এই ঘাসের জমিত যদি দিয়া যদি আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে? কথা মানে ধান হবে? যুবক তুই কোন মারে কষ্ট দিস? তুই জানোস নি? তুই জানোস না? ওই মা বাবা এমন একটা দামি সম্পদ, ওই মা বাবা যদি তোর জন্য একবার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে। এই সমাজের ভিতরেও যেই সমস্ত মুরব্বী, যেই সমস্ত যুবক মা বাবার সঙ্গে জোরে কথা বলো, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, মনে করে রাখবেন আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, আপনি আপনার কপাল থেকে জান্নাতটাকে দূরে হেঁটায় দিন। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, লেখাপড়া করো, অনেকের ইচ্ছা আছে যে হুজুর আমি আর্মির চাকরি হবো, হুজুর আমি আর্মি হবো, হুজুর আমি পুলিশ হবো, আমি ডাক্তার হমো, আমি ইঞ্জিনিয়ার হমো, আমি বড়গোসার সবচাইতে বড় ধনী হমো, আমার কাছে একটা আমল আছে। যুবক তোমরা কি করতে চাও? কে কে করতে চাও? দুই হাত উঠে দেখান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর, হাত নামান। আমলটা হইল তুমি তোমার মা আর বাবার খেদমত করবা, আর মা আর বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম, এই তো কোরআন আমার হাতে, কেমন করে বললে বুঝবেন? বুঝবেন, বুঝানোর কোনো ভাষা নাই। এই জন্য আমি গুনাহগার, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম যুবক তোমার জন্য তোমার মা যদি আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই তুই কি হবি? আর্মি হবি? মায়ের খেদমত কর, মায়ের সঙ্গে ভালো ব্যবহার কর, বাবার খেদমত কর। আমি আবু রাইহান বলে গেলাম, আল্লাহ তোর কোনো দিন কোনো কিছুর অভাব রাখবে না, আমার আল্লাহ তোর সব দিবে। তুই কি দরকার? তুই মারে বলবি মা একটু দোয়া কর, বাবা একটু দোয়া করেন। আল্লাহর কসম, পিতামাতা হাত তুলতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন। কিতাব প্রমাণ করে, পিতামাতা যখন আল্লাহর কাছে এমন করে হাত তোলে না, পিতামাতার হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে, ডাইরেক্ট কবুল। এই জায়গায় বরগোসা, এটা আমার থানা, আমি ওই থানার সন্তান। এই জীবনে কত কষ্ট করছি। একদিন কোনো এক জিনিসের কারণে ঘরের ভিতরে বইসা কাঁদতেছিলাম। আমার মা আমারে কইছে, বেটা কান্দিস না। আমি মা দোয়া করতেছি, আল্লাহ একদিন তোরে এত উপরে উঠাইব, এত উপরে উঠাইব। ওই দিন আমি মায়ের কথা তো ঠিকই মনে হইব, বেটা চিন্তা করিস না, কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই বান্দা তুই মুমিন হ, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ তোর গলায় পরায় দেবে। ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে, ওই মা বাবার চাইতে আপন কেউ নয়। যুবক হাত জোর করবে, শোন শোন, তুই যদি বলিস পা ধরতে হবে, পাও ধর্ম, আই তোর পা গায়ে দিয়ে আমি পা ধর্ম। আবারও কয়ে দেয়, ওই মা বাবার চাইতে আপন কেউ নাই। এই দুনিয়াতে সবাই তোমার আমার ভালোবাসা স্বার্থের লোভে। বন্ধু বলো, সন্তান বলো, স্ত্রী বলো, সবাই তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। গত 11 তারিখ আমি আবু রাইহান ফরিদপুর বোয়ালমারি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহ তাআলা আমারে বাঁচায় দিছে।
আমার মালিক আমার বাঁচাইছে। আমার এই খবর গোটা বিশ্ব ছড়ে গেছে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব জায়গায় ছড়ে গেছে। মৌলানা আবু রাইহান অ্যাক্সিডেন্ট করছে। বিভিন্ন জেলার মানুষ ফোন দেয়, কিন্তু আমার ভাই, আমার ভাবি, আমার বোন একটা বারের জন্য ফোন দিয়ে বলেও নাই যে ভাই তুই কেমন আছিস। কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করার পরের দিন সকালবেলা আমি যখন বাড়িতে আইছি, ঘুমাইতেছি, ঘুম ধরে না, ঘুমতে না পেরা, মানে ঘুম না পারিয়া ব্রাশ করতে করতে টয়লেট সারলাম, এরপরে ফ্রেশ হইতেছিলাম। আমার মা ডাক দেখ, ওই বেটা আজকে কেমন জানি তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি, তোর কি কিছু হয়েছে নাকি? আমি কইলাম, মা না, আমার কিছু হয় না। ফ্রেশ হওয়ার পরে রুমে যাওয়ার পরে আমার মা আমারে খানা দিছে। আমি খানা খাইতেছি, আমার ভিতরে বারবার অ্যাক্সিডেন্টের কথা মনে হইতেছে। আমি ভাত এক মুঠ নেই, ওখান থেকে শত ভাত নিচে পড়ে যায়। আমার মা আমার কাছে যে বইসা আমার মাথায় হাত দিয়ে ডাক দেখো, বেটা একটা সত্যি করে কথা কইবি? আমি কই, মা কি 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 কইম ক। মা ডাক দেখো, বেটা তুই তো কোনোদিন আমার লগে মিথ্যা কথা বলছ, একটা সত্যি কথা বলবি? আমি কই, বল মা। কই, বেটা রে সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমি ডাক দিয়ে কই, মারে আমার আল্লাহ আজকে আমার জিন্দা তোর কোলে ফেরত দিছে। আমার আল্লাহ আজকে জিন্দা তোর কোলে ফেরত দিছে, আমি বাঁচতাম না। আমার মা আমার জোড়া ধরে ডাক দিয়ে কই, মালিক ও আল্লাহ, তুমি আমার সন্তানকে তুমি আবার আমার কোলে ফেরত দিলে আল্লাহ। আমার মা ডাক দিয়ে কই, বেটা তুই যখন বাড়ির থেকে বাইর হইছিস তখন থেকে জোহরের নামাজের পর থেকে আমার অন্তর কেমন জানি ধরপর করতেছে, আর বারবার তুই বেটার কথা মনে পড়তেছে। সুবহানাল্লাহ বলবে না? যুবক, এই মায়ের চাইতে আপন কেউ নাই। কোন মায়েরে কষ্ট দিস? আজকে যে টাকাওয়ালা হইছস, রিক্সা চালাস, ভ্যান চালাস, দোকানদারি করস, এই মা বাবার জন্য, এই মা বাবার জন্য। কোন মায়েরে কষ্ট দেন? দুনিয়াতেও শান্তি পাবা না, আখেরাতেও শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এ রায়নগরের বাবাজিরা, এ বরগছার মা বোনেরা, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো। যুবক তুমি রেকর্ড করে নিবা। বাজান রে, হিদায়াতের মালিক আমরা বক্তা নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ, কিন্তু বাজান রে কখন কার কথায় কার হিদায়াত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এরে বন্ধু, আল্লাহর নবীর জামানার ভিতরে নবীর একজন সাহাবী ছিলেন, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আলকামার বিবি নবীদের দরবারে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী তড়িৎ গতিতে আলকামার বাড়িতে চইলা গেছে, যাইয়া দেখে রে আলকামার চোখ দিয়ে পানি পড়ে, আলকামার জবানখানা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী
ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। বাজান রে আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া দেখে মা জননী ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা জননী কোনো কথা বলেন। আল্লাহর নবী আলকামার সামনে এসে হাজির হইছে। ও বন্ধু, এই দিকে আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আমার নবীজিও কান্দারে। নবীজির সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো না আমার সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কালেমা নসিব হইতেছে না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর, ও নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী বুঝলাম না, বলো না। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আমার মেয়েরা, আমার বন্ধুরের আল্লাহর নবী দুরদিয়া, ও আল্লাহর নবী চলে গেছে আলকামার মায়ের কাছে। মায়ের কাছে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও, কারণ তোমার সন্তান তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এই জায়গায় অনেক মা আছে, অনেক বাবা আছে, কোনদিন আপনি সন্তানকে বদদুয়া যেন কইরেন না গো মা, সন্তানকে বরদুয়া যেন কইরেন না। তুমি যদি সন্তানকে বরদুয়া করো গো, আমার আল্লাহ কোনদিন ওইটা খালি হাতে ফেরত দিবে না। কোনো মা কোনো বাবা সন্তানকে বরদোয়া করতে দেরি, ওই বরদোয়া লাগতে বেশি দিন দেরি হইবে না। এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলতেছে না। বাজান রে, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার সাহাবীরে আগুনে জ্বালাইব। এ বন্ধু, মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামাই আমার সন্তান। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে সন্তানকে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, দুনিয়ার কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। মা জননী ডাক দিয়ে কই নবী, ও নবী গো, আপনি আমার সন্তানকে আপনি কেন আগুনে দিবেন? নবী আমার ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। বাজান রে, আল্লাহর নবী যখন এই কথা বলছে, ডাক দিয়ে কই মা গো, তুমি কেন তোমার সন্তানকে, মানে তুমি কেন তোমার সন্তানের উপরে রাগ করে আসো? মা জননী ডাক দিয়ে কই নবী গো, যেই দিন থাইকা এই সন্তান আমার পেটের ভিতরে, হুজুর ও
নবী গো ওই দিন তাই খাই আমি মা ভালো মতন খাইতে পারি না, ভালো মতন মানে ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো মতন বসতে পারি না। এরে যুবক, তোমার বোন থাকলে তোমার স্ত্রী থাকলে জিগাইবা, যেই মায়ের পেটে বাচ্চা আসে যায় ওই মা ভালো মতন খাইতে পারে না, যা খাই তাই আবার বমি হয়ে বাইরে হয়, রাত্রিবেলা ঘুমাইতে পারে না, ড্যানকাত বামকাত হইতে পারে না। মা জননী ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই সন্তানের জন্য আমি মা কতই না কষ্ট করছি, বালিশের কাতারে ধরে ধরে টানছি। হুজুর ও নবী এই সন্তানের জন্য আমি মা কত রক্তকরণ করছি নবী গো। শুধু তাই নয়, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে। এই জায়গায় এমন বাবা আছে, এমন মা আছে, সন্তানের খুশির জন্য বাবা রিক্সা চালায়, বাবা ভ্যান চালায়। এই তো বাজান ইরির সিজন, বাবা সকালবেলা ঠান্ডার ভিতরে ওই ক্ষেতের মধ্যে যায় কাজ করে, বাবা ডাক্তার, বাবা মাস্টার, মা জননী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এ বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। নবীজি মানুষ আমারে যতটুকু খানা দিছে ওই খানায় আমি খাই নাই, আমি ওই খানায় আমার সন্তানকে খাওয়াই। হুজুর ওগো নবী রাত্রি বেলা যখন ঘুমাইতে যাই আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো নবীজি আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার নিজের পেটের ভিতরে আমি নিজে পাথর লাগায় ঘুমাই গো নবীজি। ও নবী আজকে ওই সন্তান তো আমার কথা শোনে না। ও নবীজি আমি মা তো কষ্ট পাবো। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, আল্লাহ নবী ডাক দিয়ে কই মা এই জন্যই তো তোমার সন্তান আল্লাহর দরবারে ধরা খাইছে। নবী আমার ডাক দিয়ে কই মা গো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না, আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক যুবতী আছো, অনেক মুরব্বী আছো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো রে। আজকে এই জায়গায় মা থাকলে, আজকে এই জায়গায় বাবা থাকলে বাবার সাথে মাপ চাও, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। এ যুবক আল্লাহ নবী ডাক দিয়ে কই মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না। মা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে করে মাফ করব, কেমনে করে মাফ করব? ডাক দিয়ে কই মা গো দুইটি হাত উঠে দেন, আমার আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। এ বন্ধু মা জননী হাত তুলিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমি মারে কষ্ট দিছে, আল্লাহ আমি মা কষ্ট পাইছি, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। কিতাবের লেখক লেখে মা জননী হাত তুলতে দেরি আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই রে। আজকে কার মা জানি এই কবরস্থানে শুইয়া আছে, কার বাপ জানি এই কবরস্থানে শুইয়া আছে, কার মায়ের কবরে জানি আযাব হইতেছে। বাজান রে
আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এই বন্ধু কিতাবের ভিতরে বলেন এক মানে কিছু আলেম মিলিয়া ওই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। ওই সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার পর উস্তাদের মুখে তেলাওয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই দিন থেকে সন্তান মাদ্রাসায় ভর্তি হইছে ওই দিন থেকে আমার আল্লাহ আজান হইলে ওই কবর থেকে আওয়াজ আসে না। তার মানে কিতাব প্রমাণ করে ওই কবরে আর আযাব নাই, ওই কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।